আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির শর্ট টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা শিখব যে মাইক্রোসফট এক্সেলে এই রিলেটেড আমরা অনেক সময় টেবিল দেখতে পাই এবং এই টেবিলে আমি মার্ক করে যেটা দেখালাম এরকম লাইন দেখতে পাই। তা এই লাইনগুলো আমরা কিভাবে তৈরি করব এবং তার ভিতরে আবার আমরা আমাদের টেক্সটগুলো লিখব। তা এটা আজকের ভিডিওটিতে শিখব। তা ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন প্লিজ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। ওকে, তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমত আমাদের এরকম একটি টেবিল তৈরি করতে হবে। তা এটা কিভাবে তৈরি করতে হয় কম বেশি আমরা সবাই জানি। এখন আমরা লাইনটি আনবো। তো এই লাইনটি তৈরি করার জন্য আমরা কি করতে চাচ্ছি, এই যে রোটি আছে এইটার ভিতরে তৈরি করতে চাচ্ছি। এখন এই রোটাকে আমরা টেনে একটু বড় করে দিই। এখন যে কাজটি করব, যেখানে যেই সেলটির ভিতরে যেই বক্সটির ভিতরে লাইনটা তৈরি করতে চাচ্ছেন সেই বক্সটা সিলেক্ট করবেন, চলে যাবেন রিবন বার থেকে হোম মেনুতে, সেখান থেকে এই যে মোর বর্ডার যে টুলটি আছে এই অ্যারোতে ক্লিক করবেন এবং এখান থেকে মোর বর্ডার্স নিচে আছে এখানে ক্লিক করবেন। আমাদের সামনে ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসবে, সেখান থেকে বর্ডার্স মেনুতে আমরা চলে যাব এবং ডান পাশে দেখবেন এই যে টুলটি আছে এই টুলটিতে আমরা ক্লিক করব। অর্থাৎ এখানে আমরা একটা লাইন কিন্তু দেখতে পারতেছি, যে লাইনটা আমরা চাচ্ছিলাম। তা আমরা এখানে এটাই সিলেক্ট করলাম, তারপর আমরা ওকে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার লাইনটা চলে আসলো। ওকে, গুড। এখন এখানে আমরা কিভাবে টেক্সট লিখবো, তা আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন নিচে সিরিয়াল নাম্বার লিখতে, উপরে আপনি ডেস লিখতে চাচ্ছেন। প্রথমে আমরা এই সেলটিতে ক্লিক করব, করে এখন আমরা এখানে DAYS ডেস লিখলাম। এখন বাইরে যদি ক্লিক করি আমাদের কিন্তু এমন দেখাচ্ছে। তা আমরা আবার এখানে গেলাম, ডেস লিখে কিবোর্ড থেকে ওয়াল্টার ইন্টার বাটন প্রেস করব, তারপর আমরা এখানে লিখবো সিরিয়াল নাম্বার। দেখুন এখনো যদি বাইরে ক্লিক করি আমাদের কিন্তু সমস্যার সমাধানটি এখন পর্যন্ত আমরা পাইনি। তা আমরা আবার এখানে যাই, ডাবল ক্লিক করে আমরা এই যে সিরিয়াল নাম্বারের একেবারে প্রথম দিকে এসে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে ওয়াল্টার ইন্টার বাটন আবার প্রেস করব। তা আমরা এখন দেখতে পারতেছি আমাদের যে ডেস আছে এই ডেসটা কিন্তু লেফট সাইডে কিভাবে আছে, লাইনের ভিতরে আছে। তা এটাকে এখন আমরা কোথায় আনতে চাচ্ছি, রাইট সাইডে আনতে চাচ্ছি। তা আমরা এখানে আবার ক্লিক করলাম এবং এই ডেস আছে এর সামনে গিয়ে মাউসের কার্সার দিয়ে আমরা ক্লিক করব এবং আস্তে আস্তে আমরা স্পেস বাটন দিয়ে এটাকে ডান পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখুন আমাদের এটা কিন্তু মিলে গিয়েছে। এবং আপনি এখন এই যে 4 নম্বর রোটা আছে এটাকে আরেকটু ছোট করে দেন। আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যে আমাদের রেজাল্টটা কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।